কোম্পানিগঞ্জের আপামর মানুষ সেটা কিন্তু জানতো, কিন্তু শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে এরকম কোনো বদনাম ছিল না। আপনারা জানেন মিজানুর রহমান বাদল সাহেব এই কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদকে টর্চার সেলে পরিণত করেছে। আমার এলাকার একটা ছেলে ছাত্রলীগ করে, তাকে ধরে নিয়ে অকথ্য ভাষা গালিগালাজ করে পিটিয়ে রক্তাক্ত করেছে উপজেলা পরিষদের ভিতরে। এই মিজানুর রহমান বাদল কোম্পানিগঞ্জে সেই সর্বপ্রথম একজন প্রশাসক কোম্পানিগঞ্জের উপজেলা নির্বাহী অফিসারের গায়ের উপরে তার ভাইয়ের নেতৃত্বে হাত দিয়ে তাকে রক্তাক্ত করেছে। আমরা দেখেছি যে একজন ইউনোর উপরে এরকম ভাবে অত্যাচার নির্যাতন আর কোন নেতা করে নাই কোম্পানিগঞ্জ, এবং করার কোনো সম্ভাবনা নেই। এই মিজানুর রহমান বাদল তাকে বলেছিল যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে তার উন্নয়নমূলক কর্মকাণ্ড করার জন্য। সে বলেছে আমি উপজেলার চেয়ারম্যান, আমি কেন সবার সাথে কথা বলবো? এই উপজেলার চেয়ারম্যান মিজানুর রহমান বাদল টেন্ডার কাজ থেকে শুরু করে এই সমস্ত উপকরণের সাথে জড়িত ছিল। এবং এখন আপনারা দেখেন যে গত 2 বছর কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগকে কোম্পানিগঞ্জকে সে বিস্ফোরিত করেছিল। আপনারা জানেন এই উপজেলার এই যে মিজানুর রহমান বাদল, সে আমাদের এই রাজনৈতিক বিভেদ সৃষ্টি করে আমাদের অনেক লোককে বিপদগামী করে আমাদের সকলের প্রিয় নেতা, যিনি 45 বছর এই কোম্পানিগঞ্জের আওয়ামী লীগকে কোলে করে মানুষ করেছেন, যিনি আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দের অভিভাবক হিসেবে কাজ করেছেন, আমাদের প্রিয় নেতার বিরুদ্ধে সে সবাইকে বিপদগামী করে কোম্পানিগঞ্জকে বিপদগ্রস্ত করেছেন। আমাদের প্রিয় নেতা আব্দুল কাদের মির্জা মহোদয়কে বিব্রতকর অবস্থায় সে ফেলেছিল, এবং সেখানে ক্ষান্ত হয় নাই, সে দুটা লাশ ফেলেছে। ওই যে মোজাক্কের হত্যা মামলা আপনারা জানেন 164 ধারার জবানবন্দিতে মিজানুর রহমান বাদলের নেতৃত্বে তাকে তার নির্দেশে তাকে হত্যা করা হয়েছে, এটা কোর্টে অলরেডি আছে। এবং আলাউদ্দিনকে হত্যা করে সে পৌরসভার ওখানে রেখে ফেনীতে পালিয়ে গিয়েছিল সেই মিজানুর রহমান বাদল। এই মিজানুর রহমান বাদল সে কোম্পানিগঞ্জের রাজনীতির নষ্ট রাজনীতিবিদ। সে যদি কোম্পানিগঞ্জে যদি কোনোভাবে যদি সার্ভাইভ করতে পারে, তাহলে কোম্পানিগঞ্জের মানুষের কপালে কোনো শান্তি আসবে না, এবং কোম্পানিগঞ্জের মানুষ তাদের কপালে আবার দুর্ভোগ বয়ে আনবে। আজকে সে বলে বেড়াচ্ছে সে নাকি দক্ষিণাঞ্চলের মানুষ। কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ কোথায় অবস্থিত? বসুরহাট না? তো বসুরহাটে যাই আসে সেখানে উপজেলা পরিষদের চেয়ারম্যানই করছে না, তো করার পরে সে দক্ষিণ এবং উত্তর ভাগ করে কেন? এই কোম্পানিগঞ্জের আমি যতই রাজনীতি করি আমি দেখেছি সেই চড়াইয়ের কাউন্সিল থেকে কোনো ব্যক্তি যদি বিপদগ্রস্ত হয় আব্দুল কাদের মির্জার কাছে গিয়ে যখন সেখানে বলে তখন ওদের বিপদ সমাধান হয়। আর মিজানুর রহমান বাদল সে নাকি সর্বদলীয় নেতা। আরে সে যদি সর্বদলীয় নেতা হয় তো আওয়ামী লীগের 12টা বাজবে না? এখন সমস্ত অঞ্চলের জামাত বিএনপির লোকজনকে সে ভোটের জন্য বলে তাদেরকে নিয়ে তাদের ভোটে নির্বাচিত হওয়ার জন্য পায়তারা করতেছে। তো জামাত বিএনপি যেমন ধরেন 14 সাল, 18 সাল, 23 সাল বা 24 সাল যখন জামাত বিএনপির বিরুদ্ধে আমাদের প্রিয় নেতা রাজনৈতিক অনুভূতি নিয়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে, তখন সে বোমার মতো বসেছিল, তার বিরুদ্ধে কথা বলে নাই। সে জামাত বিএনপির লোকের সাথে আঘাত করেছে। ওই যে মুসাফুলের যে বিশেষ করে কোম্পানিগঞ্জের বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার এবং ফখরুল মোশাররফ হোসেন ফখরুল, এই যে প্রশান্ত সুভাষ একজন সাংবাদিক, সে তার পক্ষে কথা বলে, ফখরুলের পক্ষে কথা বলে। তাহলে মিজানুর রহমান বাদল কোন লাইনে আছে আমাদের ব্যাখ্যা হবে। আমি আপনাদেরকে করজোড়ে মিনতি করব, বিনীতভাবে অনুরোধ করব, উপজেলা নির্বাচন হওয়ার পর আমরা কি আবার আব্দুল কাদের মির্জা সাহেবের কাছে যাব না? যাবো। চাইতে হবে না? যদি চাইতে হয়, আব্দুল কাদের মির্জা সাহেব একা কোনো সিদ্ধান্ত নেন নাই। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে সিদ্ধান্ত নিয়ে তিনি সকলের মতামতের প্রেক্ষিতে এই 3 জনকে প্রার্থী দিয়ে মাঠে রেখেছেন। তাহলে মিজানুর রহমান বাদল সেক্রেটারি হিসেবে বৈঠকে ছিল না কেন? সে পালাই গেল কেন? সে পালাই যায় এখন ষড়যন্ত্র করতেছে। আমি মনে করি মিজানুর রহমান বাদল সেক্রেটারি হয়েছে 2টা লাশের উপরে পা দিয়ে, এখন আবার আব্দুল কাদের মির্জাকে ওভারটেক করে সে আব্দুল কাদের মির্জা এবং আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে আবার কোম্পানিগঞ্জকে কলুষিত করার জন্য, বিব্রত করার জন্য, ধ্বংস করার জন্য, আগামী রাজনীতিকে ধ্বংস করার জন্য সে প্রক্রিয়া করতেছে। সুতরাং যারা আওয়ামী লীগ করেন
যাদের রক্ত মাংসে আওয়ামী লীগের থেকে ভোট আছে, তারা যদি মিজানুর রহমান বাদলের অপকর্ম এবং তার এই সমস্ত প্রেক্ষিতে তার পাশে থাকেন, কালকে আমাদের ময়দানে জবাব দিতে হবে। তারে ভোট দিলে ওই যে নারীর আসর বসবো, মদের আসর বসবো। সুতরাং তারে ভোট দিলে কোম্পানিগঞ্জ অস্থিতিশীল হবে। সুতরাং তাকে ভোট দিয়ে কুল্লুকুম রাহিম বা কুল্লুকুম মাসউলুন রাহিয়াতি, আমি দায়িত্বশীল, আমার ভোটের মাধ্যমে আবার যদি এরকম অপশক্তি, এরকম অখাদ্য কুখাদ্য আবার যদি সুযোগ পাই, আমাকে কালকে আমাদের ময়দানে জবাব দিতে হবে। সুতরাং আমি আপনাদেরকে মিনতি করব, কোম্পানিগঞ্জের রাজনীতির সাথে কেউ কেউ বলে যে আমরা এরকম কথা বলি, আমরা এই কথাগুলো যদি না বলি তার অপকর্মের কথা বলবে। আর আমি যে কথাগুলো বলছি আপনাদেরকে আমি হলফ করে বলতে পারি, যদি একটা মিথ্যা হয় তাহলে কোম্পানিগঞ্জ থেকে হিজরত করবো। মদের আসর, জুয়ার আসর, নারী আসর। ওই যে আমাদের গত মহিলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ওয়ার্ক একদিন বলতেছে, হাই আফসোস, আইন শৃঙ্খলা কমিটির মিটিং, আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ এখন ফারুল আক্তার নামে মহিলাকে ভর্তি হয়েছে। আপনারা হয়তো নাম শুনছেন, সে কিছুই না, কিন্তু আইন শৃঙ্খলা কমিটির মিটিং এ সে বসে ছোট্ট আইনে একটা দিয়ে সকলের সামনে মুখে লিপস্টিক লাগে। তাহলে মিজানুর রহমান বাদল সাহেবেরা যদি এটাকে আশ্রয় প্রশ্রয় না দেয়, সে কোনোটাই নয়, সে সেখানে যাওয়ার সুযোগ পাইল কিভাবে? আমি আপনাকে হলফ করে বলতে পারি, এই যে খিদির নিয়ে ওয়ার্ক, এটা আমাদেরকে বলছে। সুতরাং ওই মিজানুর রহমান বাদল যে কোম্পানিগঞ্জকে এই পর্যায়ে আনার পর আওয়ামী লীগের কোন নেতাকর্মী যদি আব্দুল কাদের মির্জা এবং কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে যদি তার সাথে যদি আঘাত করে, ভোটের পরে দেখা হবে না? হবে না? দেখা হবে না? হবে তো? সুতরাং বি কেয়ারফুল। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আল্লাহর হস্তে মেয়র মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের প্রিয় নেতা ওবায়দুল কাদের হাতকে